চীনের আনহুই প্রদেশে প্রথমবারের মতো চালু হলো রোবট সেন্টার। এখানে মিলছে চিকিৎসা, শিক্ষা, বিনোদন সহ বিভিন্ন খাতে সেবা দেওয়ার উপযোগী ১০০টিরও বেশি রোবট পণ্য। এই সেন্টারে মিলবে রোবট দেখা ও রোবট ব্যবহার করে দেখার সুযোগ। আছে মানব আকৃতির বিভিন্ন রকম রোবট, যারা কারখানা ও বাণিজ্যিক কাজে দক্ষ। এই রোবটগুলো কারখানার নিরাপত্তা, আগুন নিয়ন্ত্রণ ও ঝুঁকি মোকাবেলা করতে জানে। এমনকি একাকিত্ব ঘোচাতে আছে রোবট কুকুরের মতো ইলেকট্রনিক পোষা প্রাণী। পানির নিচে কাজের উপযোগী এই সামুদ্রিক রোবটটির নাম অর্কা। রোবটটি জাহাজ পরিষ্কার, সৌরবিদ্যুৎ রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও সমুদ্রের বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজে দক্ষ। আমাদের রোবট সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 মিটার গভীর পর্যন্ত সহজেই ডুব দিতে পারে। আমরা 0 থেকে 10,000 মিটার পর্যন্ত সামুদ্রিক উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে কাজ করছি। দেখতেই পাচ্ছেন, এর নকশা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী অর্কার মতো। এটি জাহাজ পরিষ্কার করা থেকে শুরু করে সেতু, বাঁধ ও সমুদ্রতলের পাইপলাইনের মতো সামুদ্রিক অবকাঠামোর রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহার করা যাবে। চীনের বেইজিংয়ে চলা আন্তর্জাতিক হাইটেক এক্সপোতে এসেছে এই রোবট। এই এক্সপোতে তুলে ধরা হয় ভবিষ্যতের প্রযুক্তি পণ্য, অর্থাৎ খুব শিগগিরই যে পণ্যগুলো ভবিষ্যতের প্রযুক্তি বাজারকে নিয়ন্ত্রণ করবে। প্রদর্শনীতে বিশ্বের 800টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারের এক্সপোর অন্যতম আকর্ষণ এআই প্লাস নামের কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন, যেখানে অংশ নিয়েছে বিশ্বের 30টি প্রতিষ্ঠান। মানবাকৃতির এই রোবটগুলো দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রের ব্যবহার দেখিয়ে দর্শকদের মুগ্ধ করছে। আমরা এই সৃজনশীল ও উদ্ভাবনী শিল্প দেখে খুবই মুগ্ধ। এটি সত্যি অসাধারণ। আমি যে রোবটটি দেখেছি সেটি খুবই নমনীয় এবং আমরা আগে যে রোবটগুলো দেখেছি তার চেয়ে আরও ভালোভাবে কাজ করে। এর মানে চীন উৎপাদন খাতে অসাধারণ সক্ষমতা দেখাচ্ছে। এটি ওষুধ শিল্প ও হাসপাতাল খাতে কাজে দেবে। ফলে আমরা আরও নির্ভুল সেবায় মনোযোগী হতে পারবো। চীনের এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে পুনঃব্যবহারযোগ্য রকেট। যুক্তরাষ্ট্রের স্পেস এক্সের মতো চীনের এই রকেটও মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসতে পারে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।